ইমিগ্রেশনের কোনো ঝামেলাই থাকবে না, ফাঁকি দিয়ে দেশের বাইরে পালাতে পারবে না। লাল বাতি জ্বলবে, 38 রকম সুবিধা থাকার আপনাকে আইডেন্টিফাই করতে পারে। একটা সিম্বল থাকে, জাল করতে পারবে না, নকল করতে পারবে না। আমাদের দেশে সাধারণত পাসপোর্ট হয় 3 প্রকার। একটা হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, 2 নম্বর হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট এবং 3 নম্বর হচ্ছে ই পাসপোর্ট, যেটা এখন আমরা ব্যবহার করি বা এখন প্রচলিত যে পাসপোর্ট সেটাকে বলা হয় ই পাসপোর্ট। আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে এমআরপি অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট এবং ই পাসপোর্টের মধ্যে পার্থক্য কি, অথবা ই পাসপোর্ট কাকে বলে। অনেকের মধ্যে কিন্তু এই কনফিউশনটা কাজ করে যে আসলে ই পাসপোর্টের কাজ কি, ই পাসপোর্ট এবং আগের যে ম্যানুয়াল পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্ট সেটার আসলে পার্থক্য কি এবং ই পাসপোর্টের কি কি সুবিধা বেশি রয়েছে। তো আজকের ভিডিওতে সেটাই জানবো। তো লেটস কন্টিনিউ। প্রথম থেকেই আসি, 1973 সালে অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই চালু হয় হাতে লেখা পাসপোর্ট, অর্থাৎ যে পাসপোর্ট হাতে লিখে করা হতো সেটাকে বলা হতো হাতে লেখা পাসপোর্ট। তো 2010 সাল পর্যন্ত এই হাতে লেখা পাসপোর্টের প্রচলন ছিল। 2010 সাল থেকে হাতে লেখা পাসপোর্টটা বাতিল করে নিয়ে আসা হয় এমআরপি পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্ট। এই পাসপোর্ট হচ্ছে আগের পাসপোর্টের থেকে একটু ডিজিটালাইজ করা হয় এবং 2020 সালের 22শে জানুয়ারি এমআরপি অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্টকে বাদ দিয়ে করা হয় ই পাসপোর্ট। ই পাসপোর্টের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের ফুল মিনিং হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। ঠিক আছে, অর্থাৎ মেশিন দিয়ে যেটা পড়া হয়। এবং ই পাসপোর্টের অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ই পাসপোর্ট আসার ফলে কি এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে যাবে? সেটা বাতিল হচ্ছে না, কিন্তু যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যারা নতুন করে পাসপোর্ট করতে চান তাদেরকে এখন থেকে ই পাসপোর্টই প্রদান করা হবে এবং যাদের পাসপোর্ট নেই তারা যদি এখন আবেদন করেন তারাও ই পাসপোর্ট পাবে। অর্থাৎ বর্তমানে এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এখন পাসপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র ই পাসপোর্টই ব্যবহারযোগ্য, কারণ এখন দিন দিন সবকিছু ডিজিটালাইজ হচ্ছে, সবকিছু টেকনোলজির উপরে নির্ভর হচ্ছে। এজন্য ই পাসপোর্টই সকলের দেওয়া হচ্ছে, অর্থাৎ সকলকে দেওয়া হচ্ছে ই পাসপোর্ট। এখন আসি ই পাসপোর্ট এবং মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাসপোর্টের পার্থক্য কোথায়। এমআরপি পাসপোর্টে প্রথম 2 পাতার যে তথ্যগুলো, সেই তথ্যগুলোই ই পাসপোর্টে ডিজিটালের মাধ্যমে অর্থাৎ একটা ইলেকট্রনিক চিপের মাধ্যমে রাখা হয়েছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, মেশিন রিডেবল পাসপোর্টে আপনাদের সকল তথ্য কিন্তু প্রথম 2 পাতায় থাকতো। এখন ইলেকট্রনিক পাসপোর্টে সেই তথ্যগুলো অর্থাৎ আপনার 10 আঙ্গুলের ছাপ, আপনার নাম, ঠিকানা, আপনার 3 ধরনের ছবি, আপনার চোখের আইরিশ এবং অন্যান্য যাবতীয় যত তথ্যাদি আছে সবকিছুই এখন ইলেকট্রিক্যাল পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্টে প্রথমে একটি কার্ডের মতন দিবে। ওই কার্ডের মধ্যেই সবকিছু থাকবে, আপনাদের যাবতীয় যত তথ্য। আপনি যখন বিমানবন্দরে বিদেশে যাওয়ার জন্য যাবেন তখন একটা ই গেট থাকবে, ওই গেটে আপনার পাসপোর্টটি রাখবেন। রাখার সাথে সাথে ওখান থেকে আপনার ছবি তোলা হবে, আপনি ওখানে ফিঙ্গার দিবেন, তখন আপনারা আইডেন্টিফাই করে ফেলবে ওই ই গেট অর্থাৎ ইলেকট্রনিক্স এর মাধ্যমে আপনাদের ঠিকানা বা আপনার জাতীয়তা বা আপনার আদার্স সবকিছু পরীক্ষা করা হবে। অর্থাৎ আপনার লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ইমিগ্রেশনের কোনো ঝামেলাই থাকবে না। ঠিক আছে, আপনি পাসপোর্ট দিবেন, আপনার পাসপোর্টে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার ইমিগ্রেশন সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এবং পাসপোর্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওখানে একটা লাল বাতি জ্বলবে এবং আপনি ওখানে কর্তব্যরত যারা থাকবেন তাদের সহায়তা নিবেন যে আপনার পাসপোর্টে কোনো সমস্যা আছে কিনা, আর না থাকলে তো আপনি হয়েই গেল। তো এখন ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই ইলেকট্রনিক পাসপোর্টে 38 রকম সুবিধা থাকার কারণে অনেকে এটা জাল করতে পারবে না, নকল করতে পারবে না, বা যাদের নিষেধাজ্ঞা আছে ভ্রমণের ক্ষেত্রে তারাও ফাঁকি দিয়ে দেশের বাইরে পালাতে পারবে না ইলেকট্রনিক পাসপোর্টের কারণে। এই কারণে এই পাসপোর্টকে বলা হয় একটি নিরাপদ পদ্ধতি এবং নিরাপদ একটি পাসপোর্ট। অর্থাৎ এমআরপি পাসপোর্ট আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে, যারা নতুন পাসপোর্ট করতেছেন তাদের সকলকেই এখন ই পাসপোর্ট প্রোভাইড করা হচ্ছে এবং এমআরপি পাসপোর্ট আস্তে আস্তে উঠিয়ে ফেলা হচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা আরো আপডেট হয়তো দেখতে পারবো। তো এই হচ্ছে মূলত পার্থক্য। মেইন পার্থক্য হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্টে সবকিছু ম্যানুয়ালি থাকে এবং ই পাসপোর্টে হচ্ছে আপনার
ম্যানুয়ালি থাকে না। ই-পাসপোর্টে হচ্ছে আপনার একটা কার্ডের মধ্যে, একটা চিপের মধ্যে আপনার সকল তথ্য থাকে, যাতে মেশিনের মধ্যে দিলেই আপনাকে আইডেন্টিফাই করতে পারে খুব সহজে। এবং ২ টা পাসপোর্টই কিন্তু দেখতে একই রকম। এমআরপি পাসপোর্টও যেরকম দেখতে হয় বাহির থেকে, এ ইলেকট্রনিক পাসপোর্ট অর্থাৎ ই-পাসপোর্টও কিন্তু বাহির থেকে সেইরকমই দেখতে হয়। কিন্তু ই-পাসপোর্টের উপরে মানে কভার পেজে একটা সিম্বল থাকে, কিন্তু এমআরপি অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্টের উপরে কভার পেজে কোনো সিম্বল থাকে না। এই যে এই সিম্বলটা হচ্ছে ই-পাসপোর্টে থাকে, বাট হচ্ছে এমআরপি পাসপোর্টে থাকে না। এই সিম্বল যদি কোনো পাসপোর্টের উপরে আপনারা দেখে থাকেন, তাহলে মনে করবেন ওটি হচ্ছে ই-পাসপোর্ট। এবং পাসপোর্ট খোলার পরেই বড় মোটা একটি কার্ড থাকবে এবং কার্ডে যাবতীয় তথ্যাদি থাকবে। তাহলে বুঝতে হবে যে ওটা হচ্ছে ই-পাসপোর্ট। এবং ই-পাসপোর্টের জন্য এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। আপনারা যদি আবেদন করতে না পারেন, কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে রেখেছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এটিই ছিল মূলত ই-পাসপোর্ট এবং এমআরপি অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্টের মূল পার্থক্য। আশা করি আপনাদের ভিডিওটির মাধ্যমে আমি ভালোভাবে বুঝাতে সক্ষম হয়েছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটিও কমেন্টে জানাবেন, কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন, এবং একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।